বিচার প্রক্রিয়াটাকে যত বেশি ডিলে করা যায় তার চেষ্টা করা হয়েছে। আমরা দেখলাম এই লাস্ট যে শুনানি ছিল সেই দিনকে পশ্চিমবঙ্গ পুলিশের আর্জির কারণে আরও কয়েকটা দিন নেক্সট যে শুনানি সেটা পিছিয়ে গেল। অতএব যে কথা আমরা ওরকম থেকে বলছি, পশ্চিমবঙ্গের সরকার জানেন কারা অপরাধী, তাদের বাঁচানোর জন্যই তাদের সমস্ত চেষ্টা। তারা চেষ্টা করবেন আরও ডিলে করার, যাতে মানুষের মন থেকে ধীরে ধীরে তিলোত্তমা মুছে যায়। কিন্তু ওনারা বুঝতে পারছেন না, তিলোত্তমার শুধু মানুষের মনে নেই, আমাদের রক্তে, আমাদের রন্ধ্রে ঢুকে গেছে। যতদিন তিলোত্তমার বিচার না পাচ্ছি ততদিন আমরা রাস্তা ছাড়ছি না। করা যাক ও সিপিএম করে, প্রথমত এটা একেবারে মিথ্যে কথা। ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে ওদের পরিবার কোথাও যুক্ত ছিল না। কিন্তু যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই উনি বামপন্থী সমর্থক ছিলেন, তাই বলে তাকে খুন করা যায়? তাই বলে তাকে ধর্ষণ করা যায়? আমরা বলছি ও যদি তৃণমূলও করে তবুও মীনাক্ষীদি, কলতান্দা, দেবাঞ্জন, প্রণয়রা যেভাবে গাড়ি আটকে ছিল ওভাবেই গাড়ি আটকাবে। আগামী দিনে যদি তৃণমূল পরিবারের কারোর সঙ্গে এমন ঘটনা হয় তাতেও আমাদের সবাইকে আপনারা সামনের সারিতেই দেখবেন। আমরা রং দেখে রাজনীতি করতে আসি না। জানি না, আমরা এখন সবাই বলছেন তো একটা সেটিংয়ের কথা, সেটিং হয়ে গেছে, ওই কারণে অনুব্রত মণ্ডল জামিন পেয়ে যান, অনুব্রত মণ্ডলের মেয়ে জামিন পেয়ে যান। আমরা জানি না, আমরা এখনও আশা করব যে সিবিআই তার মতো কাজ করবেন এবং যারা যারা অপরাধী প্রত্যেককেই শাস্তি দেবেন। যদি সেইটাও না হয় তাহলে যে মানুষ রাস্তায় নেমেছেন না, পরের বার থেকে সে আর অপরাধ হলে পুলিশ থানায় যাবে না, নিজের মতো করে বুঝে নেবে। আর বলবো যে শহরে ঘুরবেন না, শহরটা মানুষের জন্য। যদি আপনি বাঘ হন তাহলে আয়দার বনে যান অথবা চিড়িয়াখানায় যান। মানে শহরটা বাঘ, সিংহ, সাপ এদের ঘোরার জায়গা না। এটা তো বন্যপ্রাণী, এরা বনে থাকুক। আমরা তো দেখছি সজ্জা শুরু হয়েছে, মণ্ডপ সজ্জা শুরু হয়েছে, তাতে শিরদাঁড়া বানিয়েছে। যে শিরদাঁড়া পশ্চিমবঙ্গের সরকারের খোয়া গেছে সেই শিরদাঁড়া দিয়ে মণ্ডপ সজ্জা শুরু হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা ভাববেন না। তারা যদি দুর্গাপুজোও করেন সেখানেও তিলোত্তমাকে প্রতি মুহূর্তে মনে করানো হবে।